নমস্কার। এখন বলবো রাশিফল, জুন মাসের রাশিফল। মেষ থেকে কন্যা রাশি অবধি। জুন মাসের রাশিফল বলার আগে আমাদের জুন মাসের মধ্যে অনেকগুলো গ্রহের কিন্তু ট্রানজিট আমরা দেখতে পাবো, যেগুলো অনেক দিন ধরে, যেমন শনি ২.৫ বছর, বৃহস্পতি ১ বছর, রাহু কেতু ১.৫ বছর এক এক ঘরে থাকে। সবসময় প্রায় গত ১ বছর, ১.৫ বছর, ২ বছর ধরে শনি এক ঘরে, রাহু এক ঘরে এবং কেতু এক ঘরে, এগুলো বলে এসছি, বৃহস্পতি এক ঘরে বলে এসছি। এই ৪টে গ্রহের কিন্তু ট্রানজিট আমরা জুন মাসে পুরোটাই দেখতে পাবো। প্রথমে বলবো মেষ রাশিতে শুক্র বসে থাকবে, রবি এবং বুধ বসে থাকবে বৃষ রাশিতে। প্রথম মাসে, এটা মাসের ১৫ দিন আগের কথা বলছি। বৃহস্পতি বসে থাকবে মিথুন রাশিতে, মঙ্গল বসে থাকবে কর্কট রাশিতে, কেতু বসে থাকবে সিংহ রাশিতে এবং মীনে বসে থাকবে শনি, আর কুম্ভে বসে থাকবে রাহু। ঠিক ১৫ দিন পর, অর্থাৎ 15 জুলাই থেকে আমরা কিছু গ্রহের ট্রানজিট দেখতে পারবো। যেমন মিথুনে চলে যাবে রবি বুধ, সেখানে বৃহস্পতির সঙ্গে কানেকশন হবে। মঙ্গল চলে আসবে সিংহ রাশিতে, মঙ্গল কেতু কানেকশন হবে। আর অ্যাজ ইট ইজ অন্যান্য গ্রহ যেখানে থাকে, লগ্ন তো আর বলা যায় না, ২ ঘন্টা ১০ মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয়। আর রাশি তো রাশিভিত্তিক আলোচনা, সুতরাং চন্দ্র কোথায় কোথায় অবস্থান করছে, ২.৫ দিন পর পর অবস্থান করবে, এটাও এত ইন ডিটেল বলা যায় না। যাই হোক, মেষ রাশির রাশিফল বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের এমনিতেই ৭.৫ই চলছে, কিন্তু ৭.৫ই চললেও মেষ রাশির জাতক জাতিকাদের অর্থের খরচাটা কিন্তু কমে যাবে, অর্থ হানিটা কমে যাবে। এতদিন তো বলে এসছি অর্থহানি হয়, অর্থের হানিটা কমে যাবে। ফালতু খরচা যেটা এতদিন ধরে হয়ে এসছিল সেটা হবে না। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মে অনেক কানেক্টিভিটি বেড়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ হবে, কর্মের জায়গায় যোগাযোগ হবে। লগ্নেই বসে থাকবে শুক্র, অর্থাৎ রাশিতেই বসে থাকবে শুক্র, সেক্ষেত্রে অর্থের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ কিন্তু হবে এই সময়। যাদের প্রেম হচ্ছিল কিন্তু প্রেমগুলো সাকসেস হচ্ছিল না, তাদের যোগাযোগ হবে। এছাড়াও আপনার বুদ্ধির দ্বারা আপনি নিজের ব্যবসাকে বা আপনার বুদ্ধির দ্বারা আপনার নিজের চাকরিকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। শারীরিক দিক ভীষণ সাবধানে থাকতে হবে এবং কর্মক্ষেত্রে হঠাৎ করে চেঞ্জ করবেন না। কোথাও ইনভেস্ট করাটা এক্ষুনি করবেন না, মানে না বুঝে না শুনে ইনভেস্ট করা, এগুলো করবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এরপরে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা অনেকটাই ভালো চলছে, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসতে পারে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের নিজেদের কথাবার্তায়, নিজেদের বাক্যে, নিজেদের মানে কথাবার্তার মাধ্যমে অনেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে। কর্মক্ষেত্রে তাদের দ্বারা অনেক উন্নতি করতে পারবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, রিলেশন ভালো হবে এবং আত্মীয় স্বজনরা অনেক হেল্প করবে। বৃষ রাশির জাতক জাতিকাদের শুধু একটা দিক একটু খেয়াল রাখতে হবে, গৃহে কিন্তু কলহ থাকবে, গৃহে ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকবে, গৃহে অশান্তি থাকবে, গৃহে অর্থনৈতিক প্রবলেম থাকবে, এগুলো থেকে দূরে থাকুন। এগুলো মানে যত দূরে থাকবেন, এগুলো যত না করবেন, তত গৃহের নেগেটিভিটিটা থাকবে। হঠাৎ করে কোথা থেকে অর্থের সংস্থান হতে পারে, আপনারা লোন নিলে সেই লোনটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে মেটার সম্ভাবনা, অর্থাৎ আয় যখন বাড়বে তখন লোনটাও মেটার সম্ভাবনা আসবে। মোটামুটি বৃষ রাশি ভালো, শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন। তারপরে আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের এখন এই জুন মাসটা প্রচন্ড ভালো। অনেক লোকের সঙ্গে যোগাযোগ হবে, যারা মিথুন রাশির জাতক জাতিকাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, শুভ কানেক্টিভিটি জোগাড় করে দেবে, অর্থের দিকে অনেক বলবান হবে। যাদের ধরুন চাকরি এতদিন ছিল না, তাদের নতুন চাকরির কানেক্টিভিটি আসবে। যাদের চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে চাইছেন বা বদলি হতে চাইছেন, তাদের বদলি হবে। যাদের অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবল ছিল না, এই সময় কিন্তু স্টেবল হয়ে যাবে। যারা ব্যবসা করছো তাদের নতুন পরিকল্পনা আসবে, সুপরিকল্পনা, মানে যে পরিকল্পনার মাধ্যমে তোমরা
অনেকটা দিক মানে খুলে যাবে ব্যবসার দিক, কিভাবে ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব শুভ, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটা যেটা হবে, যোগাযোগ ব্যবস্থার একটু অসুবিধা হবে, যোগাযোগের কানেক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। যোগাযোগ হবে কিন্তু কিছু 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 ক্ষেত্রে দেখা যাবে কানেকশন নষ্ট হয়ে যাবে। হঠাৎ হঠাৎ করে কোথাও না কোথা থেকে অর্থের একটা ইনকাম দেখতে পাবে, সোর্স দেখতে পাবে, প্রাপ্তি ঘটবে। বাড়ি বা গাড়ি কিনতে পারো, বাড়ি বা গাড়ির হতে পারে এই সময়টা। সন্তান নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে না, এই সময় সন্তান প্রাপ্তি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার এই সময়টা খুবই ভালো থাকে। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা মোটের উপরে ভালো যাবে, মানে বিশাল কিছু ভালো না গেলেও কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তাটা এতদিন ছিল সেই চিন্তাটা থাকবে না। দাম্পত্য জীবন ভালো যাবে, অর্থনৈতিক দিকও ভালো যাবে। তবে বলবো যে শত্রু কিন্তু দেখতে পাবে, যা কারোর সঙ্গে ধরো তুমি কথাবার্তা বলছো, সেটা যদি সঠিকভাবে প্রয়োগ না করো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে শত্রু দেখতে পাবে। আরেকটা জিনিস যেটা হবে, মঙ্গল এখানে নিজস্ব তো অনেক কর্ম করার ইচ্ছে, আগ্রহ এটা কম থাকবে। খুব স্পিরিট বাড়াতে হবে, নিজেকে অনেক অ্যাক্টিভ হতে হবে, নাহলে কিন্তু কর্মে অনেক সফলতা আসতে সময় নেবে। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এখন শরীরের দিকে অনেকটা নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য দিকে, কিন্তু অর্থনৈতিক দিক ভীষণ ভালো যাবে। আরেকটা জিনিস যেটা হলো, এখন যে কোনো ডিসিশন নেবার আগে অনেকটা চিন্তা ভাবনা করে নিতে হবে, ভুলভাল কোথাও ইনভেস্টমেন্ট না হয়ে যায়, ভুলভাল কর্ম হাতে না নিয়ে তাতে লস না হয় এবং লোনগ্রস্ত না হয়, এগুলো দেখতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় হঠাৎ হঠাৎ করে ডিপ্রেশনে চলে যেতে পারে, হঠাৎ হঠাৎ করে মানসিক শান্তি থাকবে না, এইগুলো না খুব পজিটিভ থাকতে হবে। পজিটিভ না থাকলে কিন্তু প্রবলেম লাইফে ক্রিয়েট করবে। কিন্তু অর্থনৈতিক দিক ভালো, ব্যবসার দিক, অর্থনৈতিক দিক এগুলো ভালো থাকবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় গুপ্ত শত্রু প্রচুর থাকবে, কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকবে, এগোতে যাবে কি দেখবে সেখানে প্রচুর শত্রুতা হচ্ছে, রোগ ভোগ প্রচুর পরিমাণে লেগে থাকবে। তোমার কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জিনিস যেটা হবে, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে। হঠাৎ করে ডিভোর্স ফাইল করতে যেও না, হঠাৎ করে আইনি কোনো জটিলতার মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা এই মাসে কিন্তু যেও না, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে ক্রিয়েট করতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ছাত্রছাত্রীদের ভালো, শুভ। যারা হায়ার স্টাডিজ করছো বা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যার প্রতি আগ্রহ থাকবে, পড়াশোনা জানা এগুলোর একটা আগ্রহ বেড়ে যাবে এবং তারা দেখা যাবে গোপনে প্রচুর ব্যক্তিকে প্রচুর অর্থ মানে দান করছে, মানে তাদের একটা প্রয়োজনে সেটা কাজে লাগাচ্ছে। যাই হোক, প্রত্যেকটা রাশির ট্রানজিটে যেটা যেটা ঘটবে সেটা আমি বললাম। আপনার নিজস্ব বার্থ চার্টের দশা অন্তর্দশা কি আছে সেটা দেখতে হবে, কোন কোন গ্রহ কোথায় বসে আছে দেখতে হবে, তাহলেই কিন্তু রাশিফলটা বলা সম্পূর্ণ হয়। তো এই রাশিফল বলছি, তার মধ্যেও বলবো যে নিজের, যেহেতু প্রত্যেকটা গ্রহ ট্রানজিট করে গেছে, সেহেতু নিজের চার্টটাকে একটু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কাছে দেখিয়ে নিন। যদি আমাকে মনে হয় নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।